আমি ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের পরিবারে এবং আমাদের অঞ্চলে কখনো কাউকে শুটকি মাছ খেতে দেখিনি। তবে চিংড়ি শুটকিটা খেতে দেখেছি। আমাদের এখানে সবাই টাটকা, টাটকা মাছ খেতে অভ্যস্ত। কারণ আমাদের এখানে প্রচুর খাল, বিল, নদী-নালা। এখান থেকে তরতাজা এবং টাটকা, টাটকা মাছ পাওয়া যায়। এখান থেকেই সবাই তাজা, তাজা মাছ নিয়ে খেতে, খেতে অভ্যস্ত আমি ছোটবেলা থেকেই দেখেছি। তাই আমাদের অঞ্চলে তেমন একটা শুটকি মাছ খাওয়া হয় না। আমি অনেকদিন যাবৎ অসুস্থ থাকার কারণে আমার গলাটা বসে গেছে। তাই হয়তো কণ্ঠটা অন্যরকম লাগতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে ছোট্ট একটা ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছুরি শুটকি ভর্তা। বিভিন্ন রেস্টুরেন্টে আপনারা যেভাবে ছুরি শুটকি ভর্তাটা খেয়ে থাকেন, বাসায় বানাতে পারেন না, সেই ছুরি শুটকি ভর্তাটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। শুটকিটা প্রথমত কেটে ভালোমতো গরম পানিতে ধুয়ে নিতে হবে। গরম পানিতে ধোয়া হয়ে গেলে ভালোমতো ধুয়ে পরিষ্কার করে নিবেন। তারপরে একটা প্যানে ভালোমতো যেভাবে মাছ কড়া করে ভেজে নেন, লাল, লাল করে ওভাবে ভালোমতো কড়া করে ভেজে নিতে হবে। তারপরে আপনি পাটা অথবা ছেঁচুনিতে দিয়ে আপনি কিছুটা থেতলে নিবেন শুটকিটা, মানে গুঁড়া, গুঁড়ো করে নিবেন। আমি যেভাবে গুঁড়া, গুঁড়ো করে নিয়েছি ঠিক সেম ভাবে আপনাদেরও শুটকিটা গুঁড়া, গুঁড়া করে নিতে হবে। আপনাদের গুঁড়া, গুঁড়া করা হয়ে গেলে এ পর্যায়ে আপনারা উম পরিমাণ মতো বলতে আপনারা একটু পেঁয়াজটা বেশি করে কেটে নিবেন। আ ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কতগুলা পেঁয়াজ এখানে কেটে নিয়েছি। পেঁয়াজ কেটে নিবেন, শুকনো মরিচ, কিছুটা কাঁচামরিচ, ধনেপাতা। এখানে বিলাতি ধনেপাতাটা ব্যবহার করবেন। বিলাতি ধনেপাতাটা ব্যবহার করলে আপনার স্বাদে কোনো ত্রুটি থাকবে না। যেভাবে আপনারা কক্সবাজার অথবা বিভিন্ন রেস্টুরেন্টে ছুরি শুটকি ভর্তাটা খেয়ে থাকেন, সেম সেভাবেই হবে। যদি আপনাদের কাছে বিলাতি ধনেপাতাটা না থাকে, সেক্ষেত্রে আপনারা এমনি ধনেপাতাটা ব্যবহার করতে পারেন। এখন একে, একে সবকিছু ভালোমতো মিক্স করে নিতে হবে। ১ম এ আমি পেঁয়াজ, রসুনটা ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিয়েছি। তারপরে আমি কাঁচামরিচটা মিক্স করে নিয়েছি। এখন আমি শুকনা মরিচটা ভালোমতো মিক্স করে নিব। আপনারা যেভাবে মরিচ ভর্তা বানিয়ে থাকেন একের পর একটা দিয়ে, সেভাবে ভালোমতো মিক্স করে নিবেন। সবগুলো একসাথে মিক্স করবেন না। একটা, একটা দিয়ে ভালোমতো মিক্স করবেন। সেক্ষেত্রে ভর্তাটা খেতে অনেক দারুণ এবং সুস্বাদু আসবে, এবং চেষ্টা করবেন হাত দিয়ে বানানোর জন্য। এখন এ পর্যায়ে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল দিব। দেখেন আমি কিছুটা পরিমাণ সরিষার তেল এখানে এড করে দিয়েছি। এখন আমি সবগুলো ভালোমতো আবার হাতে মাখিয়ে নিব। কিছুক্ষণ এখানে হাতে মাখিয়ে নিতে হবে। আপনি যতক্ষণ আপনি পেঁয়াজ, মরিচ এবং যেগুলো আপনি দিয়েছেন রসুন, কাঁচামরিচ, এগুলো ভালোমতো মাখিয়ে নিতে পারবেন, আপনার ভর্তার টেস্টটাও দ্বিগুণ বেড়ে যাবে। এখন এ পর্যায়ে আমি এখানে এড করে নেব বিলাতি ধনেপাতাটা। আপনারা এখানে বিলাতি ধনেপাতাটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। বিলাতি ধনেপাতাটায় মূলত আপনার এই যে ছুরি শুটকি ভর্তাটা আপনার টেস্টটা দ্বিগুণ করে ফেলবে। যারা কখনো খান নাই, তারাও আপনারা অনায়াসে ২ প্লেট ভাত খেতে পারবেন। আমি কখনো খাইনি, আমাদের ফ্যামিলি কখনো শুটকি মাছ পছন্দ করত না। তবে এই শুটকি ভর্তাটা খাওয়ার পরে আমরা সবাই প্রেমে পড়ে গেছি। এখন এ পর্যায়ে আমি শুটকি মাছটা এড করে দিব। দেখেন আমি কিভাবে শুটকি মাছটা ভাজার পরে গুঁড়ো, গুঁড়ো করে নিয়েছি। আপনারাও ঠিক সেম ভাবে এভাবে পাটার উপরে অথবা ছেঁচুনি থাকলে আপনাদের কাছে ঠিক সেম ভাবে থেতলে গুঁড়ো, গুঁড়ো করে নিবেন। তারপরে ভালোমতো মিক্স করবেন। মিক্স করা হয়ে গেলে এখানে আপনার আরো একটু সরিষার তেল এড করে দিবেন। এড করে দেওয়ার পর এখন ভালোমতো আপনি ভর্তাটা হাতে মেখে মিক্স করে নিবেন। আপনি যে শুটকিটা দিয়েছেন সেই শুটকিটা ভালোমতো পেঁয়াজ, রসুন, ধনেপাতা এগুলোর সাথে ভালোমতো মিক্স করে নিতে হবে। দেখেন আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে। এভাবে আপনারা ভর্তা বানিয়ে খেতে পারেন।